ওসমান হাদির ওপর হামলার ঘটনায় শাহবাগে ব্লকেড কর্মসূচি রয়েছে। এছাড়া দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আছে। এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি কর্মসূচি রয়েছে আজকে? শরীফ, যেমনটি আপনি বলছিলেন যে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার যে প্রতিবাদে, অর্থাৎ যারা গুলি করেছেন তাদেরকে অনতিবিলম্বে এখনও কেন গ্রেপ্তার করা হলো না, বা গ্রেপ্তারের পিছনে ব্যর্থতা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ নানাবিধ অভিযোগ নিয়েই মূলত আজকে রাজধানীতে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। তার মধ্যে জাতীয় ছাত্রশক্তি তারা কিছুক্ষণের মধ্যেই যে শাহবাগ ব্লকেড কর্মসূচির একটি ডাক দিয়েছেন। এখনও ব্লকেড তারা শুরু করেননি, তবে তাদের যে নেতৃবৃন্দ রয়েছে, তাদের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে শাহবাগে এসে একত্রিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা যে শাহবাগ মোড় অবরোধ করা বা ব্লকেড কর্মসূচি যে ঘোষণাটি সেটি তারা কার্যকর করবেন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এবং ইতিমধ্যে তারা সেই ধরনের প্রস্তুতি নিয়েছেন। এবং অপরদিকে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকেও একটি বিক্ষোভ মিছিল রয়েছে। অর্থাৎ তাদের যে দাবিগুলো, যে 5 আগস্টের পরে যে সমস্ত অস্ত্রগুলো থানা থেকে লুট হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধারে ব্যর্থতা, এবং পাশাপাশি যে ওসমান হাদিকে গুলি করার সাথে যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় না আনা, বিশেষ করে যে দুজন শুটার অর্থাৎ ফয়সাল এবং আলমগীর, যে দুজন মোটরসাইকেলে ছিল, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও যে কর্মসূচি সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে আটক করার ঘটনা আমরা জানতে পেরেছি। কিন্তু যে 8 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে মূল যে দুজন, সেই দুজনকে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে পারেননি। এবং বিভিন্ন সূত্র মতে জানা গেছে যে তারা দেশে আছেন কিনা বা দেশের বাইরে চলে গিয়েছেন বলে অনেকে বিভিন্ন সূত্র মতে জানা গেছে। সব মিলে বলা যায় যে এই যে ব্যর্থতা, এই যে গ্রেপ্তার না করা, এই বিষয়গুলো নিয়ে নানাবিধ কর্মসূচি রয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে ব্লকেড কর্মসূচি শুরু হলে নতুন করে আবার এখান থেকে তথ্য দেওয়া যাবে। শরীফ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যোগ দিয়েছিলেন।